সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার যেই কাহিনী সে সম্পর্কে আলোচনা করতেছিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন স্টাইল ছিল একরকম। ইসলাম গ্রহণ করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের স্টাইল অন্যরকম হয়ে গেছে। অন্যরকম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে পুরা আরব জাহানের মধ্যে সবচাইতে বড় ভিলেন ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমি গত জুমায় আপনাদেরকে বলেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ছিলেন, মাথায় বাবরি চুল ছিল। ওমরকে দেখলেই মানুষ ভয় পেয়ে যেত। ওমরের ভিতরে আল্লাহ তাআলা কুফরির যুগে ওমর যখন কাফের ছিল তখন আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে এমন একটা রূপবত আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছিল, কাফেররা পর্যন্ত ওমরকে দেখে ভয় পাইত। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলে জানেন আমরা যে জুমার দিন যে খুতবা পড়ি, এই পৃথিবীতে যত বিশেষ করে বাংলাদেশে যত মসজিদ আছে, যত খতিব আছে, জুমার নামাজে যে খুতবা আমরা দিয়ে থাকি, খুতবার মধ্যে একটা হাদিস প্রায় সব খতিবরা বলে, সেটা হলো কি আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের ব্যাপারে সবচাইতে বেশি কঠিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, নবী বলেন গোটা উম্মতের মধ্যে আমার আবু বকর ছিলেন একজন নরম মানুষ, নরম তবিয়তের মানুষ, আর আমার আবু বকর ওমর ছিল গরম তবিয়তের মানুষ। তাহলে ইসলামের মধ্যে ওমরের চরিত্র আছে, আবু বকরের চরিত্র আছে। ইসলাম শুধু গরম নয়, আবার ইসলাম শুধু নরমও নয়। নরমও ইসলামের মধ্যে যেরকম আবু বকর ছিল, ঠিক ইসলামের মধ্যে ওমরও ছিল। বলেন ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার পর ওমরের যে স্টাইল, জীবন, লাইফ এতটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোন রাসূল আসবে না, ওয়ালা কানা বাদি নাবিয়্যা, আমার পরে যদি আল্লাহ তাআলা কোন নবী পাঠাইতেন লাকানা ওমর, তাহলে নবী হইতেন ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন? যে আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আল্লাহ তাআলা যদি আমার পরে নবী এবং রাসূল পাঠাইতেন লাকানা ওমর, নবী হইতেন কে? বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই কথা নবী কেন বললেন? হাদিসের মধ্যে আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরে নামাজ পড়লেন। পড়ার পর সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটু বসো। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসলেন। নবীজি নামাজ শেষ করলেন। এবার নবী বললেন, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখছি। একটা স্বপ্ন দেখছি। নবী বলেন, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমার এই শাহাদাত আঙ্গুল থেকে দুধের নহর বের হচ্ছে, অর্থাৎ আমার এই শাহাদাত আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে। আমি নবী ক্ষুধার্ত ছিলাম, আমি আমার আঙ্গুলটা আমার মুখের মধ্যে লাগাইয়া একদম তৃপ্তি সহকারে আমি করলাম, দুধ পান করলাম। এরপরে যখন আঙ্গুলটা আমি বের করলাম, দেখি আঙ্গুলের আশেপাশে অনেক দুধ লেগে আছে, আঙ্গুলের আশেপাশে দুধের ফোঁটা লেগে আছে। দেখলাম আমার সাইডে ওমর। আমি ওমরকে বললাম, ওমর আমার আঙ্গুলটা চুষো। ওমর আমার আঙ্গুলটা চুষে পুরো যে আঙ্গুলের মধ্যে যে দুধগুলো ছিল সেগুলো খেয়ে ফেললো। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আউয়ালতা বিহি, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা কি? ব্যাখ্যা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো
যেই দুধ দেখছে ওই দুধটা হলো ইলম, আল্লাহ তাআলা ইলম। আমাকে আল্লাহ তাআলা এই দুধের ব্যাখ্যা হলো ইলম। আমার আঙ্গুল দিয়ে যখন দুধ বের হচ্ছিল আমি পরিতৃপ্ত সহকারে আমি দুধ পান করলাম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ ইলম দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আঙ্গুলের মধ্যে যেই দুধের যে সামান্য কিছু লাগা ছিল এটা ওমরকে দিলাম, ওমর পান করলো, অর্থাৎ আমার ইলমের পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইলম দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্যই নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান, যদি আমার পরে যদি কোন নবী হইতো লাকানা ওমর, তাহলে কে হইতো বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর মেজাজ ওহী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ একজন সাহাবী, মেজাজ ওহী ছিলেন, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা আল্লাহ তাআলা নবীকে দিয়ে বলাইছে। যেরকম সুবহানাল্লাহ। অথবা আল্লাহ তাআলার কথা যেটা মাঝে মাঝে আল্লাহ তাআলা ওমরকে দিয়ে বলাইছে। যেরকম সুবহানাল্লাহ। মানে আল্লাহর কথা তো স্বাভাবিকভাবে আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল এসে নবীকে বলছে, নবীকে বলছে। কিন্তু এমন অনেক ঘটনা আছে যে আল্লাহর কথাটাই ডাইরেক্ট আল্লাহ তাআলা হযরতে ওমরের মুখ দিয়ে প্রকাশ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মেজাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন দারুল আরকামের মধ্যে 40তম মুসলমান হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। এবার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নয়? নবী বলেন বালা, অবশ্যই। ওমর বললেন আল্লাহ কি সত্য না? বলেন হ্যাঁ আল্লাহ সত্য। আপনি কি সত্য না? বলে হ্যাঁ আপনি সত্য, আপনি সত্য। ওমর বলেন আজ থেকে আর আল্লাহ যদি সত্য হয়, আমাদের ধর্ম যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হন, আজ থেকে এই মক্কার জমিনে লুকিয়ে লুকিয়ে আমরা ইসলামের দাওয়াত দেব না, আমরা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় ওমর এখন এত গরম হওয়া যাবে না, এত গরম হওয়া যাবে না। এখনো মুসলমানের উপর নানান দিক থেকে নির্যাতন আসে, এই জন্য এখনোই প্রকাশ্যে ইসলাম দাওয়াত দেওয়া যাবে, এত গরম হওয়া যাবে না। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, গরমের কি দেখলেন? কি দেখলেন? হাওয়ায় শুরু হওয়া শুরু, উঠেন আপনার চলেন হেরেমের সামনে যাব। নবী বলেন আবু ওমর এত গরম হলো না। বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতেই হবে, আপনাকে যেতেই হবে। কিতাবের মধ্যে লেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সহ 40 জন মুসলমান, কতজন বলেন? 40 জন মুসলমান কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে এক সাইডে 20 জন আর এক সাইডে 20 জন, 40 জন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে মক্কা হেরেমের দিকে রওনা করছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলের বাড়ি ছিল হেরেমের পাশে, হেরেমের পাশে। আবু জেহেল যখন শুনছে আল্লাহু আকবার নারায়ে তাকবীর, আবু জেহেলের মাথা গরম। কিরে মুসলমানের এত সাহস ওরা কই থেকে পাইল? প্রকাশ্যে ওরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। আবু জেহেল দৌড়ে আসছে, দৌড়ে হেরেমে দিয়ে। এত বড় সাহস মুসলমানের দেখে দুইটা দল সারিবদ্ধভাবে হয়ে যাচ্ছে আর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছে। হযরত আবু জেহেল লক্ষ্য করে দেখে তাকবীরের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে বলছে সুবহানাল্লাহ। ওমরকে দেখে সাথে সাথে ব্রেক করছে, সাথে সাথে ব্রেক করছে। আগে না, কারণ ওই আগে বলছিলাম ওমরকে আল্লাহ তাআলা ওমরকে দেখে কাফেররা পর্যন্ত আবু জেহেল বলে কি ওমর, তুমি না এই মুহাম্মদের মত আনতে গেলা, এখন দেখি তুমি নারায়ে তাকবীর আওয়াজ দিচ্ছ, তুমি আমার মুসলমানের কাতারের সামনে দাঁড়িয়েছো। হযরত আবু বকর বলেন আবু জেহেল শোনো, সত্যি আমি মুহাম্মদের মত আনতে গিয়েছিলাম, এই যে দেখো তরবারি,
এই তরবারিটাকে নিয়ে আমি বিশ্ব নবীর মাথার জন্য গিয়েছিলাম, কিন্তু আবু জাহেল আমি যে তরবারিটা নিয়ে গেছি আমার তরবারির চাইতে মুহাম্মাদের তরবারির ধাক্কার অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু জাহেল শোনো, আমার তরবারি নয়, মুহাম্মাদের তরবারি যখন আমার ঘাড়ের উপর আছে, আমি ওমর ইসলামের জন্য আমার কল্লাটা দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর কড়া বক্তব্য দিলেন, গরম বক্তব্য দিলেন। আমি যে শোন, আরেকটাও সামনে আনবি না, যদি আসতে হয় তুই তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আস। তুই যদি আমার সামনে আসতে চাস তোর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো, তোমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। স্ত্রীকে বলো হয়তো এটাই তোমার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ। হযরত ওমর বুঝাইলেন, আবু জাহেল যদি এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্যে কোনো রকম বাধা সৃষ্টি করো, আমি ওমর কাফের অবস্থায় যে রকম ছিলাম এর চাইতে 1000 গুণ বেশি কঠোর কিন্তু আমি তোমার প্রতি হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয় দে কাম তো বাবা, কাম তো। সেই ওমর ইসলাম গ্রহণ করলেন, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে ওর জীবনে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, কোন ইনসাফ ছিল না, মনে যেটা চাইতো সেটাই করত, কোনটা জুলুম কোনটা ইনসাফ ওমর এটা কোনো পরোয়া করত না। কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করাইয়া ওমরের ভিতরে আল্লাহ এতটা ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা দিয়েছেন, গোটা তামাম পৃথিবীর মানুষ একমাত্র জানে মুসলিম শাসনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে ন্যায়পরায়ণ একজন শাসন গড়ে তুলতেন। ওমরের চাইতে ন্যায়পরায়ণ নীতিবান শাসক পৃথিবীতে আর কোনোদিন আসবে। অথচ যেই ওমরের জীবন স্টাইল ইসলাম গ্রহণ করার আগে ছিল যেই রকম সবচাইতে উচ্ছৃঙ্খল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর পদতলে এসে নবীর আদর্শ গ্রহণ করে ইসলাম গ্রহণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্যে হয়ে গেলেন সারা ন্যায় ইনসাফদার একজন শাসক। ধরে কোন সুবহানাল্লাহ। ওমরকে দেখে মক্কার মানুষ তো ভয় পাইতো, বাচ্চারাও ভয় পাইতো। আমাদের দেশে দেখবেন বাচ্চারা, এখন তো ইউটিউব আসছে, মোবাইল আসছে, বিভিন্ন সময় বাচ্চাদেরকে খাবার খাওয়াতে দিয়ে ইউটিউব দেখা মোবাইল দেখা বিভিন্ন কথাবার্তা বলে। আগে এক সময় এমন ছিল বাচ্চারা খাবার না খাইতে বললে বাঘ আসবে, বাঘ আসবে, কুকুর আসবে, মানে বিভিন্ন প্রাণীর ভয় দেখাইতো। না ঘুমাইলে কি করতো? এরকম করতো। ঠিক মক্কার মানুষ, মদিনার মানুষ তার সন্তান যদি খাবার না খাইতো সন্তানকে কি বলতো জানো? তাড়াতাড়ি খাবার খাওয়ালে কিন্তু ওমর আসবে। কি আসবে? ওমর আসবে। ওমরের কথা শুনলে বাচ্চারা খাবার খাওয়া শুরু করতেন। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চারা পর্যন্ত ওমরকে ভয় পাইতো। বাচ্চা ঘুমাইতেছে না, মা ডাক দিয়ে বলতো ঘুমাও, মানে কিন্তু ওমরকে খবর দিয়ে ওমর আসবে। বাচ্চারা ওমরের নাম শুনলে ঘুমাইতো, ঘুমায়। এমনকি হাদিসের মধ্যে আসছেন নবীর বিবিরা পর্যন্ত হযরত ওমরকে দেখে ভয় পাইতো। যেরকম সুবহানাল্লাহ। একদিন নবীর স্ত্রীরা আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, আমাদের খরচ বাড়িয়ে দিতে, বাড়িয়ে। নবী বলেন না, আমি যেই পরিমাণ যেভাবে তোমাদেরকে দিয়ে আসছি এই পরিমাণে দেবো, এর চাইতে বেশি দিতে পারবো না, এর চাইতে বেশি দিতে পারবো না। যদি এর চাইতে বেশি চাও তাহলে তোমাদেরকে আমি তালাক দিয়ে দিব, যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে আমরা রাখবো না। স্ত্রী তো বুঝেন নাই, না ইয়া রাসূলুল্লাহ দিতেই হবে, দিতে কথা বলতেছে।
এমন সময় নবীজি শুনলেন যে একজন সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম শুনে বুঝতে পারলেন যে হযরত ওমরের সালাম, ওমরের সালাম। নবীর স্ত্রীরা ওমরের সালাম শুনতে দেরি নবীর সামনে সবাই পালিয়ে গেছে, এরকম সুবহানাল্লাহ। নবীর সামনে আর থাকে নাই, স্ত্রীরা পর্যন্ত নবী ওমরকে দেখে ভয় নেই। একদিন হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর সাথে একটা যে কোনো একটা কাজ নিয়ে মনমালিন্য হয়েছে, মনমালিন্য। তো নবী আয়েশাকে বলতেছেন, আয়েশা তোমার মাঝে আমার মাঝে এরকম মনমালিন্য এক কাজ করে মীমাংসার জন্য ওমরকে ডাকি। ওমরকে আমরা দুইজন বলি কার দোষ কার আর কার ন্যায় কার অন্যায়, ওমর দেখি করবে বিচার করবো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমরকে ডাকা দরকার না, ওমরকে ডাকা দরকার না। তো ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা রহমত আল্লাহ তাআলা ওমরের চেহারার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। সেই ওমর যখন মুসলমান হইলেন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মাঠ দিয়ে যখন যাইতেন চোখের পানি ফেলাইতেন, চোখের পানি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, খলিফাতুল মুসলিমিন আপনি যখন এই মাঠ দিয়ে যান আপনি এত কান্না কেন করেন? আপনার চোখ দিয়ে অজস্র পানি পড়ে, কারণ বুঝতে পারলাম না। হযরত ওমর কান্না জড়িত কণ্ঠে বলতেন, শোনো, আমি একদিন ছিলাম এই মাঠের রাখাল, এই মাঠের মধ্যে আমি বকরি চড়াইতাম, এই মাঠের মধ্যে আমি উট চড়াইতাম। বিকেল বেলা যখন আমি বকরি গুলো নিয়ে বাড়িতে যাইতাম, উট গুলো নিয়ে যখন বাড়িতে যাইতাম, আমার আব্বা বকরি গুলো গুনে গুনে দেখতো 10 থেকে 5টা বকরি পালের মধ্যে নাই। আমাকে জিজ্ঞেস করতো, ওমর বকরি নিয়ে গেলে এতগুলো 5টা কম কেন? আমি বলতাম আমি যাই না, বকরি কই গেছে। আমার বাবা আমাকে ডাক দিয়ে বলতো, তোমার শরীরের মধ্যে তো দেখা যায় উটের মাথা দেখা যায়, কারণ কি? তখন আমি আমার ডাক দিয়ে বলতাম, আব্বা মরুভূমির মধ্যে যখন উট চড়াইতাম এত প্রচন্ড রোদ হয়তো আমি সহ্য করতে পারতাম না, উটের পিছনে গিয়ে আমি আশ্রয় নিতাম, আর উট আমার উপর তার মল ত্যাগ করত। তখন বাবা দুঃখ করে আফসোস করে বলতো, আল্লাহ এমন একটা গদ্দার সন্তান আমাকে দিয়েছ, উটের পিছনে গেলে উঠতে পায়খানা করবে, পেশাব করবে, তাও তুই বুঝস না, কতটাই নির্বোধ, তুই এতটাই নির্বোধ। সে ওমর বলেন, আমি ছিলাম এই মাঠের রাখাল, শুধুমাত্র কেবলমাত্র আমার লাইফ স্টাইল চেঞ্জ করার কারণে, আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে আমি উটের রাখাল নয়, আজকে আমি বকরির রাখাল নয়, আমি ওমর আজকে অর্ধ জাহানের খলিফা। শুধু তাই নয়, আমি ওমরের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী চারে জোরে কান্না সুবহানাল্লাহ। ওমর বলে, আমি আমার অতীত স্মরণ করা করলে আমি আর চোখের পানি রাখতে পারি না। বাস্তবে করতে আমি আপনার যদি নিজের অতীতকে কখনোই স্মরণ করি, আপনি যদি আপনার অতীতকে না বলে যান, আপনি দুনিয়াতে যতই সম্পদশালী হন, যতই শিক্ষিত হন, যত বড় ক্ষমতাশীল হন না কেন, আপনি যদি আপনার অতীতকে স্মরণ রাখেন তাহলে কখনোই আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। বলেন ঠিক কিনা? ওমর বলে, আমি আমার অতীতের কথা যখন স্মরণে মানতে গেলে সব হয়ে জন্য আমার কান্না আসে। আজকে তো মুখের রাখার না, আমি তো বকরির রাখার নয়, আমি গোটা আরব বিশ্বের অর্ধ জাহানের খলিফা, শুধু মানুষের খলিফা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গোটা সমস্ত মাখলুক শুনতেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছে, এমন সময় ভূমিকম্প হয়েছে। কি বলেন? ভূমিকম্প হয়েছে। ওমর নামাজ শেষ করে লাঠি দিয়ে জমিনকে আঘাত করে, জমিন তোর এত বড় সাহস, যেই জমিনের মধ্যে বিশ্ব নবী ঘুমিয়ে আছে, আবু বকরের মতো সাহাবী ঘুমিয়ে আছে, আমি ওমর নামাজ পড়ছিলাম, তুই আমার ধ্যান নষ্ট করে দিলি, তোর এত বড় সাহস কই পাইলি? কে তোকে এত বড় সাহস দিল? ইতিহাসের কিতাবে লেখে ওমরের বাড়ি খান মদিনার জমিন, মক্কা মদিনার জমিন, এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, আজ পর্যন্ত মদিনায় কখনো ভূমিকম্প হয় না। জোরে কোন সুবহানাল্লাহ।
এর নাম হলেন হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে একটু ছাড় দেন নাই, যার কারণে গোটা তামাম দুনিয়াকে ওমরের পথ ধরে জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সিংহাসনে বসা, মুসনাদে বসা, মসজিদে নববীতে বসা, এমন সময় একজন মহিলা একটা বাচ্চা নিয়ে আসছেন, একটা দুধের একটা বাচ্চা ওমরের কাছে নিয়ে আসছে, বলছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, এই বাচ্চাটা আপনার। এই বাচ্চাটা এখন যদি আমি বয়ান করতেছি, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনারা সকলে জানেন আমার একটা ছেলে একটা মেয়ে, বলেন ঠিক কিনা? এখন যদি নামাজ চলা অবস্থায় যদি কোন একজন মহিলা যদি একটা বাচ্চা নিয়ে এসে বলে ইমাম সাহেব এই বাচ্চাটা আপনার, বলেন কি আমার চাকরি থাকবো? সবাই তো বলে কি রে হুজুর, জানি একটা ছেলে একটা মেয়ে, বউ একটা, আবার এক মহিলা যাচ্ছে, কি কয় বাচ্চাটা আপনার? ওমর তো অবাক হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলে, মা ভুল হয়ে গেছে তোমার, তুমি কোথায় ভুল করতেছো? এই বাচ্চাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। মহিলা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, আমার ভুল হয় না, আমি সঠিক বলতেছি। এটা যদি আপনার সন্তান না, কিন্তু আপনার ওরসের সন্তান, আপনার সন্তানের সন্তান। এই কথা যখন বলছেন ওমরের গা শিউরে উঠছে, কারণ সন্তান বিয়ে করলে বাবা জানবে কিনা বলেন? বাবা তো জানবে, ওমর তো জানবে আমার সন্তান তো বিয়ে করলে বাচ্চাই কেমনে হয়। তখন ওমর মহিলাকে বলছেন, না আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, একটু এদিক সেদিক বানিয়ে বলবা না, ঘটনা যা ঘটেছে সত্য কথা বলো, কি হয়েছে, কি কারণে তুমি এই দাবি করতেছো? এবার মহিলা ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু শামা হয়তো বন্ধুদের অধ্যায় করেন, হাদিসের মধ্যে আসছেন নাফিস খেয়েছিল। নাফিস শব্দের অর্থ হলো, আমাদের দেশে খুরমা খেজুর পাওয়া যায়, বলেন ঠিক কিনা? এই খুরমা খেজুর 10 থেকে 12টা খেজুর আপনি যদি 1 কেজি দুধের মধ্যে রাতের বেলায় যদি আপনি ভিজিয়ে রাখেন, সকালবেলা দেখবেন দুধের কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সকালবেলা এটা খাওয়া বৈধ। কিন্তু যদি আপনি এটাকে 2 থেকে 3 দিন দেরি করে খান, তখন এটা গ্রাম থাকে না, গ্রাম চেঞ্জ হয়ে যায়, ওটা মদে পরিণত হয়ে যায়, ওটা নেশাযুক্ত বস্তু হয়ে যায়। হয়তো আপনার সন্তান এই জাতীয় কোনো বস্তু খেয়ে বেহুশ হয়ে গেছিল, মাতাল হয়ে গেছিল। আমি আসতেছিলাম এক জঙ্গলের পাশ দিয়ে, বনের পাশ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে আসতেছিলাম, আপনার সন্তান হয়তো বেহুশ মাতাল অবস্থায় সেম ছিল না, জোর করে আমার সাথে সে অবৈধ কাজে লিপ্ত হয়েছে। আর ওই অবৈধ কাজে লিপ্ত হওয়ার কারণে, ওই সময়ের কারণে আমার গর্ভে বাচ্চাটা চলে গিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি মা অনেক চেষ্টা করেছি বাচ্চাটাকে মেরে ফেলে দেওয়ার জন্য, বাচ্চাটাকে আমি নষ্ট করার জন্য, কিন্তু আমি মা বাচ্চাটাকে নষ্ট করতে পারি নাই। মনে মনে ভাবছি হয়তো দুনিয়াতে আসলে তাকে মেরে ফেলবো, কিন্তু খলিফাতুল মুসলিমিন, আমার বাচ্চাটা যখন দুনিয়াতে আসলো, আমি মা বাচ্চার চেহারার দিকে দেখাইয়া আমি বাচ্চাটাকে হত্যা করতে পারি না। এজন্য আমি আপনার কাছে আসছি, আমি সহ আমার ছেলে সহ আপনার কাছে আসছি। আপনি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী যে ফয়সালা হয়, ফয়সালা আমাদের জন্য করে দেন, করে দেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন জোহরের আগের ঘটনা, জোহরের আগের ঘটনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাড়িতে গেলেন, ঘরের মধ্যে গিয়ে বললেন, আবু শামা বাড়িতে আসো। কিতাবের মধ্যে লেখেন আবু শামা খানা খাইতেছে। হযরত ওমর বলেন, বাবা খাবার ভালো করে খেয়ে নাও, এটা হইতে পারে তোমার জীবনের শেষ খাবার, তোমার জীবনের। ওমরের মতো মানুষ যদি এই কথা কয়, সন্তানের মুখে আর ভাব যায়? খাওয়া শেষ, কলারটা ধরে নিয়ে মসজিদে নববীর মেম্বারের মধ্যে বেঁধে রাখছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বাস নামাজ শেষে তুমি মুসল্লিদেরকে ঘোষণা দিবা একটা হুদুদের বিচার হবে, একটা হুদুদের বিচার হবে। এজন্য সব সাহাবী যারা মসজিদে নববীতে বসে নামাজ না পড়ে কেউ না যায়। মসজিদে সাহাবীরা দেখতেছে, দেখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সন্তান খুঁটির সাথে বাবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কে খলিফার সন্তান, অর্ধজাহানের খলিফা, এর খুঁটির সাথে কি রাখছে? বেঁধে রাখছে। নামাজ শেষ, আল্লাহর পয়গম্বরের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তানকে সামনে নিয়ে আসলেন আর বললেন, বাবা এই মহিলা যে কথা বললো সব তো সঠিক। সন্তান মাথাটা নিচের দিকে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মহিলা সত্য কথা বলেছে, আমার দ্বারা এই ঘটনা হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন আফলাহা, আফলাহকে বলেন, আফলাহা ওমরকে ভালো করে বাঁধো। ওমরকে বাঁধা হলো, সন্তানকে বাঁধা হলো। একটা চাবুক নিয়ে আসলো, আসার পর বললাম, আমার সন্তানের উপর 100 টাকা প্রয়োগ করবো। আবু আফলাহা শুনে রাখো, আমার সন্তান হিসেবে যদি কোন রকম তুমি দয়া দেখাও, আস্তে চাবুক মারো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিন্তু তোমাকে জবাব দিতে হবে। কিতাবের মধ্যে আসছেন হযরতে এই গোলাম আফলাহা তার সাধ্য অনুযায়ী 3টা চাবুক মারছে। কটা? ওমরের ভিতরে ভয় আসলো, হয়তো বললো, বাবা আমার কাছে চাবুক দে, তুই মনে হয় আমার কাছে মনে হয় তুই 3টা মারছিস, কিন্তু আমার সংস্কৃতি মনে হয় একটা চাবুক। কয়টা? একটা চাবুক। ওমর তার কাছ থেকে চাবুক নিয়ে নিজের যত শক্তি ছিল সন্তানকে যখন বাড়া শুরু করলেন, এক একটা চাবুকে আঘাতে চামড়া কেটে রক্তর ফিল্কি বের হয়ে মসজিদে নববীর রংগুলো রক্তাক্ত হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে গড়াগড়ি করে কান্না শুরু করছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার সন্তানকে এভাবে আঘাত করেন, আঘাত করেন। 40টা বেত্রাঘাত করছে। সন্তান আস্তে 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 দুর্বল হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আর 10টা যখন মারছেন, এমন সময় আমার স্ত্রী দৌড়ে আসছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানকে একটু দয়া করেন, একটু মাফ করেন, বাদ বাকি যতগুলো আছে প্রত্যেকটার বিনিময়ে আমি আল্লাহর রাস্তায় একটা উৎসবটা করে দেব, অথবা প্রত্যেকটার বিনিময়ে আমি পায়ে হেঁটে হেঁটে খানায় কাবা তাওয়াফ করব। তবে আপনি আমার সন্তানকে আর গুররা মারবেন না, বেত মারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাবার মা এখান থেকে দূর হয়ে যায়। আল্লাহর বিধান, ব্যভিচারী নারী এবং পুরুষ যদি তারা বিবাহ না করে, আল্লাহর বিধান, আল্লাহ বলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়াতাজাল্লা। আল্লাহ বলেন, একজন ব্যভিচারী পুরুষ হোক নারী হোক, যদি তারা অবিবাহিত হয় তাহলে 100 টাকা প্রঘাত করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ বলছেন এই বেত্রাঘাত করতে গিয়া তাদের প্রতি কোন ধরনের দয়ার দিলের মধ্যে আনা যাবে না। তাদের মধ্যে লেখেন হযরত ওমর সন্তানকে যখন আরো 10টা মারছে, আরো 10টা মারছে, 10টা মারার পর সন্তান আস্তে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে আল্লাহর বিধান কায়েম করার জন্য আরো 30টা বাকি আছে। কিতাবের মধ্যে লিখছেন, খলিফা সাহাবীদেরকে বললেন, তোমরা গোসল দাও, পরে কাফন দাও, পরে দাফন করো। কবর দেওয়ার পর বাকি কয়টা কবরের উপর মেরে আল্লাহকে দেখে বলতেছেন, আল্লাহ আমি খলিফাতুল মুসলিমিন, আমি ওমর তোমার কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার সন্তানের প্রতি বিন্দু মাত্র দয়া দেখাই নাই, ভালোবাসা দেখাই নাই। ও আল্লাহ, এর পরে যদি তুমি হয়ে থাকে, আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে জালিম হিসাবে হাসরের ময়দানে তুমি আমাকে দাঁড় করাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর ইসলাম গ্রহণ করার আগে জীবন স্টাইল ছিল পুরোটাই উল্টা, আর ইসলাম গ্রহণ করার পরে
কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখেন আল্লাহর নবী জান্নাতে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, যেরকম সুবহানাল্লাহ, বাম পাশে আব্বাস। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আব্বাস আমার ওমরকে গিয়ে বলো আমার ওমর যেন কোরআনের আইন, কোরআনের বিধান যেন এরকম ভাবে প্রতিষ্ঠিত করে, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অনেক অনেক এমন ঘটনা আছে যে ওমর জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, যে ওমরের আদর্শ যদি কোনো দেশ, কোনো জাতি, কোনো সমাজ, কোনো ঘরের মধ্যেও যদি লালন পালন করে, খোদার কসম ওই দেশের মধ্যে অশান্তি আসবে না, ওই সমাজের মধ্যে অশান্তি আসবে না, ওই ঘরের মধ্যে অশান্তি আসবে না, অশান্তি আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওমরের শাসন আল্লাহ তাআলা আমাদের দেখার তৌফিক দান করুন, আমিন। চাই কিনা বলেন? ওমরের মতো একজন শাসক যদি আমরা পাই, আমরা যদি আসে, আমাদের দেশে যদি আসে, সে যে দলেরই হোক, যে দলেরই হোক, ওমরের মতো শাসন যদি আমাদের একজন শাসক আসে, খোদার কসম, খোদার কসম, এই দেশে কোনো দুর্নীতি হবে, কোনো জেনা হবে, কোন ব্যবচার হবে, কোনো সুদ হবে, কোনো কিচ্ছু হবে না। ওমর তো এমন একজন শাসক ছিলেন, ওমরের শাসন আমাদের ছাগল এবং বাঘে এক গাঁটে পানি খাইতো, যেরকম সুবহানাল্লাহ, এক গাঁটে পানি খাইতো ছাগল আর বাঘে, বাঘ একসাথে খাবার খাইতো, কিন্তু ওই বাঘ ছাগলের উপর আক্রমণ করার সাহস পাইতো না, কারণ জানতো কে আছে খলিফাকে, হযরতে আবু বকর, ওমর কঠিন বিচার করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আগামী জুমায় ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের সংক্রান্ত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের এই ওমরের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।